সচিন আজ নতুন বাইক কিনেছে। সেটা নিয়ে সে নিউ সুপারমার্টে পৌঁছে যায়। সে চায়ের দোকান দেখতে পায়, তাই কিছু দূরে সে বাইকটা দাঁড় করিয়ে সে চা খেতে চলে যায়। যখন সে ফিরে আসে সে দেখে তার বাইকটা গায়েব আছে। সে খুব ঘাবড়ে যায়, চারিদিকে অনেক খোঁজ খবর করে, কিন্তু সে বাইকটাকে কোথাও দেখতে পায় না। সে তখনই ডিটেকটিভ মেহুলকে ফোন করে নিউ সুপার মার্কেটে ডেকে নেয়। সচিন মেহুলকে বলে, স্যার আমি এখানে বাইকটা দাঁড় করিয়ে রেখেছিলাম এবং চা খাচ্ছিলাম, আমার বাইকটা এখান থেকে চুরি হয়ে গেল। মেহুল তখনই বুঝে যায় যে চোর বাইকটাকে কোন দিকে নিয়ে গেছে। তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি? পাশেই দেখো কাঁচা রাস্তা রয়েছে এবং সেখানে টায়ারের ছাপও দেখা যাচ্ছে। নিশ্চয়ই ডুপ্লিকেট চাবির সাহায্যে তারা বাইকটাকে চালু করেছে আর এই কাঁচা রাস্তা দিয়ে এই বাইকটাকে নিয়ে চলে গেছে। তখনই মেহুলের নজর সামনের দোকানে পড়ে। সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। মেহুল দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভিতে মেহুল দেখে যে দুজন হেলমেট পরে বাইকের সাহায্যে সেখানে আসে। সেই বাইক থেকে একজন নেমে সচিনের বাইকে চেপে একটা ডুপ্লিকেট চাবি লাগিয়ে সেটাকে চালু করে। তারপর তারা দুজন বাইক নিয়ে ওই কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে যায়। যে বাইকে তারা এসছিল সেটাও চুরির বাইক। কেন লজিক্যাল আর্মি? মেহুলের এটা কেন মনে হলো যে যে বাইকে তারা এসছিল সেটাও চুরির? তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও। মন দিয়ে দেখো ওই বাইকের নাম্বারটা শুরু হয় এসও দিয়ে। এসও দিয়ে তো কোনো নাম্বার শুরু হয় না। চোররা অনেক চালাক, হেলমেট পরে আসে এবং ভুল নাম্বার ব্যবহার করে যাতে তাদেরকে কেউ ধরতে না পারে। মেহুল ওই দোকান থেকে বাইরে আসে এবং কাঁচা রাস্তায় এগিয়ে যায়। সেটা কাঁচা রাস্তা ছিল, তাই দুটো বাইকের টায়ারের ছাপই স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেই রাস্তাতেই মেহুল একটা মুচির দোকান দেখতে পায়, কিন্তু মুচির দোকানটা খালি ছিল। ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুলের ওই মুচির দোকানে সন্দেহ হয়। কেন লজিক্যাল আর্মি? মেহুলের ওই মুচির দোকানের উপর কেন সন্দেহ হয় তুমি কি ভেবে বলতে পারবে? প্রথমত, এই বন জঙ্গলের কাঁচা রাস্তায় মুচির দোকান কি করছে? দ্বিতীয়ত, মুচির দোকানে এই পেট্রোলের বোতল কেন রাখা আছে? মেহুল মুচির দোকানের কাছে যায় তো সে একটা বড় প্রমাণ পায়। সে বুঝে যায় যে মুচিটাও এই চোরদের সাথে মিলে আছে। কিভাবে লজিক্যাল আর্মি? মেহুল এটা কিভাবে বুঝতে পারলো? মুচির দোকান থেকে পায়ের ছাপ বেরোচ্ছে, যেগুলো বাইকের টায়ারের ছাপ পর্যন্ত আসছে। হেঁটে হেঁটে বাইকওয়ালাদের কাছে আসে, কিন্তু এই ছাপগুলো ফিরে যাচ্ছে না। অর্থাৎ মুচি পেট্রোলের বোতল নিয়ে এসেছিল, তারা বাইকে পেট্রোল ভরে, তারপরে এই মুচিটাও তাদের সঙ্গে চলে যায়। এরা বাইকগুলো চুরি করে দূরে কোথাও নিয়ে যায়। কেন লজিক্যাল আর্মি? মেহুলের এটা কেন মনে হলো যে তারা বাইকগুলো দূরে নিয়ে যায়? ভাবো ভাবো। চুরি করার পর তারা বাইকে পেট্রোল ঢালে যাতে তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তারা পেট্রোল পাম্পে যায় না, কারণ এরকম নাম্বার প্লেট দেখে যে কোনো কেউ তাদের ধরতে পারে। কিছুক্ষণ পর সেই কাঁচা রাস্তাটা হাইওয়েতে শেষ হয়ে যায় এবং টায়ারের ছাপও সেখানে শেষ হয়ে যায়। জানি না সেই চোরগুলো কোন দিকে গেছে। তখনই মেহুলের কাছে একটা কল আসে এবং সেই কলওয়ালা ব্যক্তিটা বলে, স্যার, নিউ গৌতম নগর থেকে আমার নতুন বাইকটা এখনই চুরি হয়ে গেছে, আপনি জলদি এখানে চলে আসুন। মেহুল তার গাড়ি নিয়ে তখনই নিউ গৌতম নগরে পৌঁছে যায়। মেহুল নিউ গৌতম নগর পৌঁছেই গেছিল, তখনই রাস্তায় তার নজর একটা বাইকের ওপর পড়ে যেটা সামনে দিয়ে আসছিল। মেহুল তখনই তার গাড়িটা দাঁড় করিয়ে দেয়। তোমরা কি বলতে পারবে যে সামনে আসা বাইকটাকে দেখে মেহুল তার গাড়িটা কেন দাঁড় করালো? মাথা খাটাও লজিক্যাল আর্মি। এই গাড়িটার নাম্বার দেখো, SO1065। এটা সেই নাম্বারটা যেটা মেহুল নিউ সুপার মার্কেটে দেখেছিল। সেই নকল নম্বরটা। মেহুল তার গাড়িটাকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ট্রাফিক থাকার কারণে মেহুল তার গাড়িটা ঘোরাতে পারে না। ততক্ষণে সেই বাইকওয়ালা অনেক দূরে এগিয়ে যায়। বাইকওয়ালা তো সেখান থেকে চলে গেল, কিন্তু দুটো জিনিস মেহুলের মাথায় ক্লিক করে। কোন দুটো জিনিস এবং সেটা কি হতে পারে? ভাবো লজিক্যাল আর্মি। প্রথমত, দুটো বাইক যেগুলোর নাম্বার সেম ছিল, সেই বাইকগুলো আলাদা আলাদা ছিল, অর্থাৎ চোর কোনো একজন ব্যক্তি নয়, অর্থাৎ পুরো একটা গ্যাং আছে। দ্বিতীয়ত দ্বিতীয়ত এরা জঙ্গলের দিকে রাস্তার দিকে যায়। যেহেতু মেহুল তাকে যেতে দেখে নিয়েছিল, তাই মেহুল বুঝে যায় সে কোন দিকে যাচ্ছে।
অর্থাৎ এরা জঙ্গলে কোথাও বাইকগুলোকে নিয়ে রাখে এবং সেখান থেকে অপারেট করে। মেহুল নিউ গৌতমনগর পৌঁছে যায় এবং সেই লোকটার কাছে পৌঁছে যায় যে তাকে কল করেছিল। মেহুল তাকে বলে, আমাকে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলো, তোমার গাড়িটা কিভাবে চুরি হলো। তখন সেই ব্যক্তিটা বলে, স্যার আমি খুব টেনশনে আছি। কিছুদিন আগে আমি বাইকটা কিনেছিলাম। কিছুক্ষণ আগে আমি বাইকটাকে রাস্তার সাইডে দাঁড় করাই এবং পাশেই সবজি কিনতে চলে যাই। ফিরে আসি তো দেখি যে আমার বাইকটা সেখানে ছিল না। তুমি কি তোমার বাইকের ছবি আমাকে দেখাতে পারবে যেটা চুরি হয়ে গেছে? তো সে মেহুলকে তার বাইকের ছবি দেখায়। ওয়াও, দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল তখনই বুঝে যায় যে চোররা কি ধরনের বাইক চুরি করে। লজিক্যাল আর্মি, তোমরা কি বুঝতে পারলে? চোররা এমন বাইকগুলোকে চুরি করছিল যেগুলো একদম নতুন, যাদের উপরে এখনো নাম্বার প্লেট লাগানো হয়নি। নিউ সুপারমার্কেটের বাইকেও নাম্বার প্লেট ছিল না, এবার এই বাইকটাতেও নাম্বার প্লেট ছিল না। নিউ গৌতম নগরেও কাঁচা রাস্তা ছিল। সে কাঁচা রাস্তা এগিয়ে গিয়ে দেখে তো কিছু খালি পেট্রোলের ডাব্বা পায়। তখনই মেহুলের কাছে কল আসে যে নিউ কলোনিতেও বাইকে চুরি হয়ে গেছে। মেহুল চোরের চুরি করার প্যাটার্নটা বুঝে যায় এবং এটাও বুঝে যায় যে পরবর্তী চুরি কোথায় হবে। তো লজিক্যাল আর্মি, তোমরা কি ভেবে বলতে পারবে পরবর্তী চুরিটা কোথায় হবে? নায়কনগর, নৈনিক কলোনি নাকি নিউ কেটি কলোনি? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। তোমরা যদি প্যাটার্নটাকে ভালো করে দেখো তো প্রথম চুরি হয়েছিল নিউ সুপার মার্কেটে, দ্বিতীয় চুরি নিউ গৌতম নগরে হয়েছিল, তারপর নিউ কলোনিতে। অর্থাৎ চোরেরা নিউ লেখা কলোনিগুলোতে চুরি করছে। তো পরবর্তী চুরি নিউ কেটি কলোনিতে হবে। মেহুল নিউ কেটি কলোনি পৌঁছে যায় এবং পুলিশকে ইনফর্ম করে দেয়। জঙ্গলের রাস্তাতে প্রস্তুত থাকতে বলে। চোরের গ্যাংগুলো সেখানেই আছে, পুরো গ্যাংটাকে একসাথে ধরবো। মেহুল নিউ কেটি কলোনির রাস্তাতে ঘুরতে থাকে এবং বাইক চোরদের জন্য অপেক্ষা করতে থাকে। তুমি কি ভেবে বলতে পারবে নিউ কেটি কলোনিতে মেহুলের চোরের জন্য অপেক্ষা কোথায় করা উচিত? মেহুলের এমন বাইক খোঁজা উচিত যেগুলোতে নাম্বার প্লেট লাগানো নেই। চোরেরা সেই বাইকটাকে চুরি করতে আসবে। মেহুল এরকম একটা বাইক পেয়ে যায়। মেহুল সেখানেই দাঁড়িয়ে চোরের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই একটা বাইক এসে সেখানে থামে, যেটার নাম্বার ছিল SO1065। বাইকে দুজন ছিল হেলমেট পরে। একজন ব্যক্তি গাড়ির কাছে এসে একটা সুচালো কোনো জিনিস দিয়ে বাইকটাকে স্টার্ট করে নেয়। তারপর দুজনেই বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে। মেহুল তার গাড়িতে ওই বাইকারগুলোকে পিছু নেয়। মেহুল ভাবতে থাকে যে একজন বাইকারের কাছে ব্যাগ কেন আছে। লজিক্যাল আর্মি, তোমরা কি ভেবে বলতে পারবে একজন বাইকারের কাছে ব্যাগ কেন রয়েছে? নিশ্চয়ই এটার মধ্যে পেট্রোল থাকবে, যার সাহায্যে বাইকের মধ্যে তারা পেট্রোল ঢালবে। এবং সেটাই হলো। বাইকটা দাঁড়ালো, তারা পেট্রোল ঢাললো, তারা আবার বাইক নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। দুজন চোর জঙ্গলের কাছে পৌঁছায়, তারপর জঙ্গলের ভেতরে বাইক নিয়ে চলে যায়। মেহুল পুলিশকে ইনফর্ম করে দেয় এবং তার লোকেশনটা শেয়ার করে দেয়। মেহুল এবং পুলিশ তাদের পিছু করতে করতে তাদের আড্ডায় পৌঁছে যায়, যেখানে তারা পুরো গ্যাং এবং চুরির সব বাইকগুলোকে পেয়ে যায়। পুলিশ সবাইকে ধরে নেয়। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রক্স।